ব্রিজ কালভার্ট যত অনুদান আসবে সব এই পকেটত ঢুকবে, সব পকেটত। আলু যদি না হয়, শসা যদি না হয়, হারা কি খায় বাঁচ মরে? গরিব মানুষের পেট হা করবে ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 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 বলেন। কে? তোফাইলের বউ? কখন যাব? আজ তাহলে নামাজের পর যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। 20,000 টাকা না সাইড করে থুবা এখন, মামলা ঘুরে দিব ওখানে, ওই টেনশন আপনার নয়। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বিছন ফেলবা দিল 1700 টাকা, বিছন ফেলানো মুই 900 টাকা, তাহলে 800 টাকা আমার পকেটে ঢুকে গেল। শালা শালা ইনকা ঘটনা দৈনিক ঘটনা করে। নামাজের পর গেলেই বিচারটা করলেই 20,000 কামাই। এই ঘটনা দৈনিক দিন ঘটলে আমি তো বড় লোক। এই ইলেকশনটা এবার চেয়ারম্যানের দাঁড়াও হও হওয়া পারলে, কারণ জমি জমা কার কাগজের সমস্যা আছে এলার আগে খবর করবি, এলা আগে দখল করে খাওয়া লাগবে। আর ঠেকাইকে বড় লোক হবাই লাগবে, আর কিছু হোক না হোক টাকা কামাই করার বড় লোক হবা লাগবে। চেয়ারম্যান এত টাকা খরচ করো রে, এইবার তোমার খবর আছে। চেয়ারম্যানটা খাও। হালুয়া দিছিল 2000 টাকা, এই 600 টাকার মধ্যে হালুয়া নিয়েছো, বাদ বাকি 1400 টাকা আমার পকেটে আছে। আর কি ব্যায়াম করবো গেলো হয়, ও শসার ভেদ ছাড় দিবা দিল 1700 টাকা, ছাড় দিন মুই 400 টাকার, বাদ বাকি 1300 টাকা আমার পকেটত। শসার তো পাশা মারা গিয়েছেই, শসা কিনা টাকা আমার পকেটত। চেয়ারম্যান সাহেব কী করবো করুক, তোমার দেখার বিষয় নাই। শসার ভেদ হালুয়া দিছিল 2000 টাকা, হালুয়া মুই 400 টাকা, বাদ বাকি 1600 টাকা আমার পকেটত। আরে কেলটু, হাই 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 রে, হাই সামনে ইলেকশন রে, জনগণ কত তেল মারবা লাগবে রে, তেল দে রে। হাই হাই করিছে কি রে, এলা শসা করিস রে? হ্যাঁ তুই কি সার পাউস কিনা, তুই কম টাকা দাও রে, এলা শসা রে। হাই হাই করিছে রে, হাই হাই হাই। এই চেয়ারম্যান সাহেব, তোরা এলাকা জানেন খালি খরচের টাকা দেন, জনগণ তুই কত খিলবা নাগে খেলা কি তোরা বল বুঝেন? জনগণ তুই আকিস বিড়ি ইটা বিড়ি সিটা বিড়ি খিলবা নাগে, জনগণ সব টিম মুরসাও। এই যে এলাকার যতগুলো ভোটার আছে, যতগুলো জনগণ আছে, সবগুলোকে দেখে আগুন টাচ বোতল এলে খিলবা নাগে, এলে টাকা করতে পাও। এই তোমার আবাদের টাকা মেরে আমাকে খিলাম, আর সোয়া চিন্তা করো না, তেল মুই আমাকে আগেই মেরে দিছি। ওই যা দুটা কিছু কাজ করো, চলো দেখে আসি। আরে কেলটু এ, তুই মুখে এত ভালোবাসিস রে, হ্যাঁ এত মোর জন্য করিস রে, কিছু মনে করিস না রে। এই জন্যই তো তুমি পেজ বানাইছো, এই টেনশন করিস না। তোকে মাসে 1 লাখ টাকা বেতন দিন। কি 1 লাখ? মানে 100,000? তোমার বেতনই তো 9,000, মুখে কেন 1 লাখ দিবেন? আরে কেলটু এ, তুই কি জানিস রে, একবার চেয়ারম্যানটা হও রে। কার জমির দলিলের সমস্যা আছে খালি কোষ, ইলাক মারে ধরে খায় শেষ করমু। ব্রিজ কালভার্ট যত অনুদান আসবে সব এই পকেটত ঢুকবে, সব পকেটত। আর তুই 1 লাখ বেতনে চিন্তা করছি, আরো তো বেশি দিমু কেলটু। আরে কেলটু এ, তাহলে দিনই তুই বলে এত বোতল খিলাইছি মেনা, দেখো দিন ওই পাবলিক দুটার কাছে জানা, দেখো ভোট কালেকশন করার চেষ্টা বিশ্বাস করো। করা পারবে না তোমাকে এত ভালোবাসে, সেই রকম খিলাই দাও। চলো আলুগুলা আরে স্বাধীন কি ভাই? আরে মেটাল ধরে কাটিতে না, এলা এমনি মরে গেল না, কেন করে সাত দিছিল রে তুই রে? ভাই সেই কথা কই না ভাই, পাটন সারা বাজারটা গোটাই খুঁজিছু, এক পোয়া সার পাও নাই। বিরামপুর গেছু, তাও সার নাই। এত সারের দাম, আর আমার বাড়ির ধারে তারা চেয়ারম্যান আছে, আমাকে আধবোয়া করেও সার দেয় না। এই যে আলুর গাছের অবস্থা দেখ ভাই, আলুর গাছ মরে গেছে ভাই। মুই গরিব মানুষ ভাই, মুই তো খাটে খাও ক, মোর জীবন শেষ ভাই, জীবন নাই ভাই। আরে কেনা করে কি করবো রে তুই তাহলে ক? হ্যাঁ আলু যদি না হয়, শসা যদি না হয়, হারা কি খায় বাঁচ মরে? গরিব মানুষের পেট হা করবে ভাই। ভাই তোর শসার কি অবস্থা? আরে শসা তো ভালোই হয়েছে রে, সারের যে দাম, এই শসা বেচে তো সারের দামই উঠবে না রে। আরে নিজে যে খাটনো, নিজের একটা পেটের দাম নাই। দেশের যে অবস্থা, সার পানি কারেন্ট বিল এলা দিতে মনে করছে জীবন শেষ। বছরে বছরে জমি বেচে খাওয়া ছাড়া আর উপায় থাকবে না, এমন অবস্থা জানিস তুই। আলু দেখ কেঙ্গা হয়েছে, শসা কেঙ্গা হয়েছে, ভুট্টা দিলে সেটারও ফলন নাই। এ ঘটনা কি কত? গরিব মানুষের বাসন নাই ভাই, গরিব মানুষের জমি এই 10 কাঠা আছে, ওলাই বেচে খাবা নাকবে। হয় রে হয়, ঠিক কথা কইছি। আর কি করে খামো রে? হ্যাঁ আরে যে নেতাগুলা লাগিছে রে ভাই, আলুর দাম দেখে না, ধানের দাম দেখে না, আর কুটে দাম রে হারা।
শসার দাম তো তোমার মিশছে না আছে ভাই, মই যে আলু লাগাইছো জি, মোর এই যে পেটের দাওয়াই মুই হলো বিরাম করতে চাই, সার নিয়ে আইছো ভাই। এই আলু বেশি আমি কটাকা পাবো? 5 টাকা 10 টাকা কেজি ভাই। আলু খাই আমার থাকতে হবে মনে হচ্ছে, আর সরষের তেল। কি করবো ক? আরে কেলটু, হ্যাঁ তুই কি বিলের এলা সবাক পড়াইছি? ওই হয় বলে চিন্তা করো না, আহা, সবাই তো সদিনে। খাবার কাটবে। সদিনে না কি কদ্দুর আচ্ছা, পড়ালু না মতামত নেই দিনে স। আসসালামু আলাইকুম প্রাণের ভাইরা। ওয়ালাইকুম সালাম। মারু খাওয়া চেয়ারম্যান আই যে, এটাই হয় এটাই। আলু শসা লাগাইছেন, ফলন তো খুব সুন্দর হয়েছে। প্রাণের ভাইরা খিলাইছে, কেলটু খিলাইছে, খিলাইছে। কি খাওয়ার কথা কথা? মো তো কোয়া পারছ না। ভাত খাওয়ার কথা। হয় মনে হয় তাই। খাইছি সকালে খাইছি, ভাত খাইছি তো। ভাত খাইছি হারা। আলুর ভর্তা আর আছে ডাল ডাল এই মারের ডাল দিয়ে হারা ভাত খায় আর কি। আরে কেলটু, এই সময় প্রাণের ভাইরা আমাকে আবার চেয়ারম্যানত জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে জয়যুক্ত হলে পরে এই যেতুগুলো জমি দেখছেন, চেয়ারম্যান সাহেব সব দখল করে নেবে, তোমাকে আর আবাদ করবে লাগবে না। হ্যাঁ ওই ভাইজানারা প্রাণের ভাইরা বলতে বলতে ভুল বলে ফেলাইছে, মানে সব জমি আবাদের টাকাটা আমি দিব। ভালোই তো তাহলে, ভালো হবে, ভালো ভালোই। তাহলে তাহলে তোমাকে ভোট দিবাই হবে নাকি এবার? একে জয়যুক্ত করে দিই। ভাই কি মার্কাই দাঁড়াইছেন ভাই? সিঙ্গা মার্কা। সিঙ্গা মার্কা ভোট দিব হারা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু চেয়ারম্যান সাহেব যেটা কইলো সব একবারে কাগজে হ্যাঁ, কলমে লেখে লেখে নিবেন। হ্যাঁ, লেখে তোমাকে লেখে এটা তুমি আবাদ করবে লাগবে। ভোট প্রতি ভোটে 50,000 করে টাকা লাগবে। হ্যাঁ রাইট রাইট ঠিক আছে। কারণ এই যে ভোট দিয়ে আমাদের পাটুমসারা বাজারে আমাদের সার নাই, ফসফেট নাই, কিচ্ছু নাই। আলুর গাছ আমার মরে গেছে, গরিব মাঝে পেট আছে ভাই। বুঝবা হবে, তোরাই তো এখনই করলেন যে তোমার জমি জমার যা আবাদ সবাদ আছে সব দায় দায়িত্ব আমার। তো মনে করো 5 বছরে যদি আমি আবাদ করবে যাই 1 বিঘা জমি, আমার 1 বিঘা আছে ওটাই কই 10 10 10 10 10 5 10 কত হয়? 5 10 কত হয় কেলটু? 5 10 50,000। 50,000। হ্যাঁ, তাহলে এই 50,000ই আবদার। 50,000 খালি আমার, 50,000 আমার, 50,000 আমার বইয়ের, 50 আমার দাদির। মুল্লা টেনশন করো না, 1 টাকাও পাবে না, সব চেয়ারম্যানের সামনে আর খাবে। এলা তামজা তোরা খাতে সিজন কেন? কথার কানে কম শুনে এই শুনতেও ভুল করে, কতও ভুল করে। মারে খাবে উঙ্কা কবা চাইনি, কবা চাইছে সব টাকা দিবে। সব সময় তুই সত্যি কথা কোস কারে। মুখ ফুসকে বাহাই দাও চেয়ারম্যান সাহেব। 50 করে টাকা চাচ্ছে জি, 50,000 করে। আমার জমি কতখানি আছে? দুজনে মিলে 5 বিঘা, তাহলে 2.5 লাখ টাকার মামলা। 2.5 লাখ। হয়। আচ্ছা 50,000 করে দিবে, রাজি হয়ে যায়। তারপর একবার ইলেকশনটা করে চেয়ারম্যানটা হওয়া ফেললে দেখ মার খাবো। সব মারে খাওয়া। রানার ভাইরা, তাহলে এ নিয়ে তোমার কোনো টেনশন নাই। টাকা ইলেকশনের একদিন আগে মোর পেজ তোমার ম্যাঙ্গুতে টাকা তুলে এনে দিয়ে দিবে। না ওই ইলেকশনের একদিন আগে টাকা পয়সা বাঁটা ছুটা হয় না, হারা জানি, হারাও আইন কিছু কিছু জানি, বুঝতে পারিতেন। হারা তো 1 ক্লাস হলে পড়েছি, কি কইস? তোরা না হয় টাকা আজকাই নাকবে নাকি? তোরা না হয় ভাইরা, প্রাণের ভাইরা, তোরা টাকা পাওয়ার পরই মুখ ভোট দেন, ও নিয়ে কোনো টেনশন নাই। এই কেলটু, টাকা তুলে এনে দিব কোথায়? ব্যাঙ্গুতে। ব্যাংক তো 1 টাকাও নেই। হ্যাঁ, মোর কি আটা অ্যাকাউন্ট রে? হ্যাঁ, তোর ভাবির অ্যাকাউন্টে টাকা আছে, মুই কি অত বোকা? হ্যাঁ, কাম মনে হয় হবে। চেয়ারম্যান সাহেব তোরা টেনশন চিন্তায় ভাত দিয়ে একবার না করতে সরিষার তেল দিয়ে ঘুমাও যাও। ঠিক আছে, আমার ভোট তোরা পাবেন, কোনো টেনশন পাবেন না। ইনশাআল্লাহ। আর দোয়া করেন, দোয়া আচ্ছা করেন। আচ্ছা, দোয়া তো থাকবেই। এই টাকা পাইলে মানুষ যে খুশি হয় রে, একবার হওয়া পারো রে, তারপর তোমাকে দিমু হানে। ও প্রাণের ভাইরা, তোমার তো প্রত্যেকদিন বোতল খিলাই নয়, এটা রেগুলার খাবেন, সমস্যা নাই। বোতল কেলটু- খিলাই? কেলটু বোতল খিলাবে। কি? বোতল কি? আজ পর্যন্ত একটা পানের গোয়াও পানো না চেয়ারম্যান সাহেব। আর আরে ভাই, বোতলের চিন্তা- থাম থাম থাম। বোতল মানে বোতল নাই, বোতল বিড়ি জানাকে দিমে দিমো। কোন দিন খেলাইছিলি তুই বোতল? কেন সেদিন খেলেন না? একদিন একটা পানের গোয়াও তো খেলাস না। এ কেলটু, এই তুই নামও কল্পনা আগে কলু রে, সবাই কিনে নিয়ে থুইছি তুই রে। চেয়ারম্যান সাহেব যে না খরচ দেন, এরা টাকা তো তোমার শালির বিধানে সব জল যায়। তো শালি দিলে বাদে কি তোমার শালিরও মনটা না, তোমারও মনটা না। কে শালা কেলটু রে, তুই আমার শালিরে পাস নিস রে, তুই কাছে খাইছু রে।